ধন্যবাদ আপনার সকলকে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমি ধন্যবাদ দিচ্ছি। আজকে এই বাংলাদেশের ৫৫,৫৯৯ বর্গমাইলের ভূখণ্ডে বাংলার গণমানুষরা বিভিন্ন অঞ্চল থেকেই আজকে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বিভিন্ন স্টাইলেরই বক্তব্য আসছেন। আমরা পত্রপত্রিকা এবং ফেসবুক মিডিয়ায় দেখতে পাচ্ছি বাংলাদেশের গ্রাম বাংলার মানুষের একটি বক্তব্য, গ্রামের অসহায় কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা থেকে শুরু করে তত গরিব মেহনতি মানুষরা রয়েছেন, তারা কিন্তু আজকে বক্তব্য দিয়ে উপস্থাপন করছেন পূর্বের সরকারি ভালো ছিলেন। অপরদিকে আজকে গণমানুষরা তাকিয়ে আছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস সাহেব কোন স্টাইলে এই নির্বাচনটা অতিবাহিত করবেন। উনি ক্ষমতা আসার পরেই বাংলাদেশের মানুষ কিন্তু ভেবেছিলেন যে আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি হয়েছেন বা ভোট সঠিক হয় নাই। 2014 সালের ইলেকশন, 2018 সালের ইলেকশন, 2024 সালের ইলেকশন সুষ্ঠু হয়নি বলে বিভিন্ন সংগঠনরা অভিযোগ করছেন এবং মন্তব্য করছেন। বাংলাদেশের গণমানুষের বক্তব্যটা হলেন যে 3টি নির্বাচন আওয়ামী লীগ সুষ্ঠু করেননি বলে রাজনৈতিক সংগঠনরা বিভিন্নভাবে মন্তব্য করেছেন। কিন্তু আজকে এই ডক্টর ইউনূসের আমলে যে নির্বাচনটা হতে যাচ্ছেন, সেই নির্বাচনের শুরুতেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগকে ব্যান করা হয়েছে, আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে এবং আওয়ামী লীগ যাতে নির্বাচনে আসতে না পারে, তার 14 দল যাতে নির্বাচনে আসতে না পারেন এবং জাতীয় পার্টি যাতে নির্বাচনে আসতে অংশগ্রহণ করতে না পারেন, সে বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের পরিকল্পনা চলছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ যাতে নির্বাচন করতে না পারেন। কিন্তু বাংলাদেশের গণমানুষের বক্তব্যটা হলেন এই বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া জুড়ে 1991 এবং 96 এবং 2008 সালে যে নির্বাচন হয়েছিলেন, আওয়ামী লীগ সর্বশেষ 40% ভোট পেয়েছিলেন এবং আওয়ামী লীগের যে 14 দল ছিলেন তারা যে ভোট পেয়েছেন তা আওয়ামী লীগ প্রায় 50% ভোট পেয়েছেন। আজকের এই ডক্টর ইউনূস সাহেবের নির্বাচনের আমলে এই আওয়ামী লীগের 14 দল এবং জাতীয় পার্টি তারা ইলেকশন করতে পারছেন না বিধায় বাংলাদেশের প্রায় 50% লোক এই নির্বাচনের বাইরে থাকবেন। ইতিপূর্বে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন জনাব সরকার প্রধান কিন্তু ঘোষণা করেছেন আগামী নির্বাচন ঐতিহাসিক নির্বাচন উনি করবেন। কিন্তু বাংলাদেশের মানুষরা বিভ্রান্ত করা পরিস্থিতি রয়েছেন যে ঐতিহাসিক নির্বাচন বলতে উনি বাংলাদেশে কি বুঝিয়েছেন। আজকে কিন্তু গণমানুষরা বক্তব্য দিচ্ছেন ঐতিহাসিক নির্বাচন সম্পর্কে যেটা বোঝাতে চেয়েছেন সেইটা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ সহ 14 দল এবং জাতীয় পার্টি সহ বাংলাদেশের 50% লোককে নির্বাচনের বাইরে রেখে উনি একটি দলের এজেন্ট হিসেবে একটি দলের এজেন্টকে বাস্তবায়িত করার লগ্নে যে আনুষ্ঠানিক নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছেন, সেই নির্বাচনটা বাংলাদেশের গণমানুষ গ্রহণ করবে না বিদায় এই নির্বাচনকে উনি ঐতিহাসিক নির্বাচন বলে আখ্যায়িত করেছেন। জনাব সরকার প্রধান স্বাধীনতা যুদ্ধের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে যতগুলো সরকারি নির্বাচন করেছেন না কিনা কোনো সরকার কিন্তু আইন পাশ করেন নাই যে অমুক পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আপনার এই শাসনামলেই আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে অংশগ্রহণ দেবে না বলে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এবং আপনি নিষিদ্ধ করেছেন। এটা আইন পরিপন্থী বটে, আপনি একটি মানুষের কনস্টিটিউশন এবং ফান্ডামেন্টাল রাইটস ভঙ্গ করেছেন। এই বাংলাদেশের মানুষ বিগত নির্বাচনে আওয়ামী লীগ সরকার তার 14 দল সহজে 50% ভোট ক্যারি করেছেন, সেই 50% মানুষকে আপনি নির্বাচনের বাইরে রেখে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন করবেন, সেই নির্বাচন গণমানুষের জন্য শুভ ফল বসে আসবে না এবং আপনার এই নির্বাচনের কারণে আগামী দিনে এই জাতির সহিংস পরিবেশের ভিতরে সৃষ্টি হবে বিধায় আপনাকে আমার বক্তব্য শেষ করার পূর্বে বিশেষ অনুরোধ করছি আপনি আপনার শুভবুদ্ধির উদয় করে এবং আওয়ামী লীগ যে নির্বাচন করতে পারবে না সেই মতো আপনি যে স্থগিত আদেশ দিয়েছেন সেই স্থগিত আদেশ প্রত্যাহার করে একটি সহিংস নির্বাচন করার জন্য বাংলার ৫৫,৫৯৯ বর্গমাইলের ভূখণ্ডে পরিবেশ তৈরি করার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে
আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।